জীবনে বিয়া করে জান আমার তেনা দানা বিয়া করে মজা আলাদা ধান হবো হে ধান বড় হবো হে ধান নিয়ে হাইরা ধান বেছে বড় বড় পাটি ঘুরুন নিয়ে ধানের চারা ওঠানোর জন্য যে কৃষক রাখছি, তো কৃষক দেখি কি করে, কৃষক কি ঠিক মতো চারা উঠাচ্ছে নাকি দেখে আসি। তো বাড়ি থেকে কৃষকদের জন্য যে খাবার দিয়ে গেছে, তো দেখি কৃষকরা কি করছে এখন। কৃষক ভাই, চারা কত দূর? এই যে ভাই আর কত দেখেন না আজকে কি শেষ হবে উঠানো? ইনশাআল্লাহ ভাই এই খবর হয়ে যাবে ভাই। আজকে উঠাইতে পারলে আরো 100 টাকা বকশিশ দিব, আচ্ছা ঠিক আছে? সমস্যা নাই এই ভাই সকাল থেকে ভাই 3.5 উঠাইছি আরো 2 উঠাবো যদি আজকে পুরোটুকু উঠাইতে পারো 100 টাকা বকশিশ জনপ্রতি, পুরো ব্যাপারই না ভাই। ঠিক আছে? ভাই ঠিক আছে ভাই তুল দেব ভাই। এমনি তোমাদের দিব 500 করে, তাহলে বকশিশ দিয়ে তোমার 600 টাকা করে দিব। যাও, না ভাই সমস্যা নাই উঠানো হয়ে যাবে সব। আরে ঠিক আছে? ভাই, ভাই সমস্যা নাই কেবল তো শুরু ভাই কেবল বাজে 2টা। চারা ভিজে রাখছো কোথায়? ওই তো এখানে ওইখানে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুদ্ধি আছে তোমাদের। এই বুদ্ধি থাকবে না ভাই 2-3টা বিয়া করে খেললাম। আমি কিন্তু থাকতে পারবো না, কেন আমি এই যে কাজে যাবে একটু, তোমরা এই সবগুলা মিলে গুছাই রাখবা, ঠিক আছে? তাহলে কারা উঠাবেন? কারণ আমরা গরিবের ছেলে। বাপের যদি থাকতো টাকা যোগ্যতা লাগতো না কাকা, চারা ওঠানো লাগতো না। কি বলবো ভাই দুঃখের কথা, বাড়িতে ছোট একটা বউ আছে। ছোট বউ? হ্যাঁ ভাই বড় চারা না বউ? উঠালে ছোট বউটা খাবো কি? বড় বউ আছে নাকি সাথে? আমি এরকম ছোট বড় বউ দিয়ে কি করবো? ছোট বই চালার পারি না, ওইটা চালাবে তো শুরু হয়ে যায়। এই যে তুই সকাল বেলা 250 চারা উঠাইছি 500 টাকা, বড়ি লাগবে না, শুরু পাটা লাগবে না 600 টাকা। আর এক কিছু লাগবে না। এই যে এখন চারা দিয়ে উঠে 600 টাকা চারা উঠা লাগবে। আজকে যদি টাকা থাকতো চারা উঠা আসতাম না। বউলে যাতে পার্কে ঘুরবেন এই কপাল কি আমাকে আছে? সেই কপাল নাই আমাকে, সেই কপাল আমাকে নাই। মরার কপাল নিয়ে আইছিলাম। চারা উঠাইয়া ধান হবো হে ধান বড় হবো হে ধান নিয়ে হাইরা ধান বেছে বড় বড় পার্কে ঘুরবেন নিয়ে যাও। বউ আমার প্রতিদিন বাইরে ধরে যে আমার পার্কে নিয়ে যাও। চারা উঠে না, মরার চারা উঠতে গেলে শক্তই যায়। মরার চারা জানি কোথায়। এই সারা ছিড়া মেরে ফেলে দাও, এই চারা বাংলাদেশে চলে না, চলবে না। চারা উঠা বেড়াইছি আমরা যে চারা তুলবো প্রধানমন্ত্রী যদি খায় এই চারা আমরা তুলবো না, এই চারা চারা তুলবো না আমরা। সকালবেলা চারা উঠা আসুন না, বউকে কি চারা উঠতে খাবে কি? বউ গায়ে চারা উঠাবে নাই আমার সোনু নাকবো, গয়না নাকবো, তোর বাপের বাড়িতে নিয়ে আসবো না সোনু গয়না। যাওয়ার গাজারে চারা উঠাবে না গেলি হাড়িতে চুলা চলবে না, চুলা দেবে না, হাড়ি চলবে না। কেমন কই ভুল কইছে কাম কাজ রে ভালোই লাগে না কাম করে চারা উঠা বেড়াইছি। বিয়ে যদি না করতাম রে তাইলে আজকে বাজারে বসে বসে এটার দোকানে চা খাইতাম আর বিড়ি খাইতাম। এই বাকি কি আমাকে আছে? বাপে আগে বিয়ে করে দিছে, বিয়ে করো বিয়ে করো। মানে চা বিড়ি খাওয়া ছাড়া আমাকে জান চলে? এই যে বড় বেটা নিয়ে আইছি চারা উঠাবে, চারা উঠাই না খালি বসটাই। এই চারা আমি তুললে মরার চারা উঠা নাইছি, চারা দিছি। খেতে চারা হানা কিছু আনা ফসল আনা কি চারা না ওটাই কি করুন? চেয়ারম্যান জানে বিয়ে করছি নিলে বোধহয় না। শালার চেয়ারম্যান জানে কোথায়, চেয়ারম্যান বানাইছি রাত দিন 24 ঘন্টা খাইতে চেয়ারম্যান বানাইছি। আরে চেয়ারম্যান আমাদের লিলে বোধ না, জানলে যে বিয়ে করছি একটু বড় নিলে দিল তো খাওয়ার মান যায়, তাও দেয় না। এই চেয়ারম্যান যদি একটা যদি আমাদের দেশের উন্নতি করে দিত, যদি দেশের গরিব পোলাপান যদি 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 একটা যদি কাজ করে চেয়ারম্যান যদি দিত, বসতো তাহলে আরেকটা বিয়ে করে দিত, জানেন না যে আরেকটা বিয়ে করার লাগে। যদি তেলের কাট করে দিত কিবা লবণের কাট করে দিত কিবা মোচের কাট যদি করে দিত, তাইলে মানছে খায়া খুইয়া বাস্তব। এগুলো ওঠে, এগুলো এগুলো সামনে এগুলো এগুলা সব আজকে যদি টিয়া থাকতো গৃহস্থ করার পারতো না, উঠে নিজের মতো উঠে পারতাম। আজ টাকা নাই বলে গৃহস্থ আমাকে নাতি দিয়ে চায়। রাজা গাজারে কইলা যে বিয়ে করিস না বিয়ে করিস না কটা হ্যাঁ এত মারিস নি। বাদাই মে খাচ্ছে। 40
শালার জীবনে বিয়া করে যান আমার তেনা দানা বইয়ের নাম কি মায়া আরো দানার চিল্লাস না তোরা শালার আর একটা বিয়া করবে চাই তা আব্বা করাই দেনা তাই নাকি? শালার একবার তো বাতি গাড়া মারে না আরেকটা লাগবো ছোটা কত বেড়ে চারেকে লাগবো আরে কইস না রে একটা বিয়ে করে দিয়েছি আরেকটা বিয়ে করে দিই আরে কোনা মুনা যেমন তেমন বিয়া করার মজা আলাদা তুই কি আদি তারা তুলতেছি কি রস্তা জানি কে দেব এদন করে কাপড় কিনলাম না বাড়ি যাবি ভাত হইছে নাকি বাড়ি যাই ভাত হইছে নাকি ভাত খাইছি খেলা পারা শালিকে বাধা আমাকে শালিকে বাধা লাগে এই করে ভাত দেখি ভাত হইছে আচ্ছা ঠিক দেখি আছে ভাত খাইছি আমরা দেশের উন্নতি করার জন্য কত কাম করি আর আমাদের জন্য সরকারি কিবা হোম মিনিস্টার কিবা যেগুলো এরপর আমি নিজে ওদের সাথে কাজ শুরু করে দেই। আমি ধানের যে চারাগুলো রয়েছে সেগুলো একটা গামলায় করে সাজাচ্ছিলাম, যাতে করে ওরা এগুলো মাথায় করে নিয়ে পানিতে রেখে আসতে পারে। যেহেতু ধানের চারাগুলো আমরা আগামীকাল লাগাবো, মানে কৃষক দিয়ে লাগাবো, তো আজকে চারাগুলো যদি এভাবে রেখে দিই এখানে, তাহলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। যার কারণে আপনার কাদা পানি যেখানে রয়েছে সেখানে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চারাগুলো ভালো থাকবে। তো আগামীকাল যাতে চারাগুলো সুস্থ থাকে সেই ব্যবস্থা করতেছি। তো কাজ করতে ভালো লাগতেছিল ওদের সাথে দুষ্টামি ফাজলামি করতেছিলাম, এর মধ্যেই সময় কেটে যাচ্ছিল। আপনি যদি আমার ভিডিওর এই পর্যন্ত চলে এসে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি ইউটিউবে নতুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো আছেন এবং আমার ভিডিও দেখবেন।